মোটেও না, এই গাড়ি এখন ভাঙ্গা হবে, ভাঙ্গা। চলো যাই দেখি গে কাটাইবে এই গাড়ি মোট থমো না। এই গাড়ি কোন দিকে কিনা জানেন? এই গাড়ি কিনা আলমডাঙ্গা হাটেতে। বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন আপনারা, এই আলমডাঙ্গা হাটের থেকেও গাড়ি কিনবেন না। ওই জায়গায় দালালে ভরা, দালাল ছাড়া কোনো মানুষ নেই ওই জায়গায়। আপনি একটা গাড়ি কিনবেন, আমি গাড়ি কান্না কিনেছি আলমডাঙ্গা হাটের থেকে। গাড়িটা যখন কিনেছি আমাকে গাড়িটা চালানোর সুযোগ দিইনি। গাড়িটা কিনে যখন আমরা প্রতারিত হয়েছি তখন আলমডাঙ্গাহাটে আমরা আলমডাঙ্গাহাটে যে কর্মকর্তা তাদেরকে আমরা ফোন দিছি যে বাইরে একটা গাড়ি কিনেছি, ওরা আমাকে সঙ্গে প্রতারণা করেছে। তো আলমডাঙ্গার সে হাটের লোকরা আমার বললো কি যে আপনি গাড়ি কিনেছেন, আপনি কেন দেখে নেননি? তো এটা কি হাটা লাগের কোনো দায়িত্ব নেই? এই যে গাড়িটা দিয়ে দিয়েছে, আমরা যে সেখানে জানি না বুঝি না। আমার বাসা যে যশোরে, আমি এই জায়গাতে সে জায়গায় গেছি গাড়ি কিনতে, আমার কেউ নেই। তাহলে হাট আলারা কি শুধু গাড়ি বিক্রি করলে তাদের দায়িত্ব শেষ? হাট আলারা কি শুধু গাড়ি বিক্রি করলে কি তাদের দায়িত্ব শেষ হয়ে যায়? আর ওখানে দালাল যারা ঢোকে, আপনারা পুরনো গাড়ি যারা কিনতে যাবেন, দালাল যারা ডোরে এর ওটা হাতে লাঠি নিয়ে যাবে, একদম ঠ্যাং নলা করে ভেঙে ফেলা দেবেন। একদম এক বাড়ি দিয়ে মানে ঠ্যাং নলা ছুটে ফেলা দেবেন সব দালালকে। দালাল এবার আপনারা পুরনো গাড়ি কিনতে কমসে কম আপনারা কোনো ইসে জায়গায় যাবেন না। পুরনো গাড়ি কিনতে যদি আপনারা কোনো হাটে যান, নির্ঘাত আপনারা ধরা খাবেন। আপনারা যদি কোনো পুরনো গাড়ি কেনেন তাহলে আপনারা কোনো শোরুম অথবা পুরনো সব জায়গায়, আশা করা যায় প্রত্যেকটা উপজেলায় পুরনো গাড়ি শোরুম আছে। আপনারা সেই শোরুমে গিয়ে দেখে শুনে কাগজপত্র, ইঞ্জিন সব কিছু দেখে শুনে সুন্দর গাড়ি কিনবেন। বন্ধুরা হাসতে যাবে লোকজনে চাই বাড়ি আসছিল, আমি কোনো আসি না কাণ্ড কারখানা যাচ্ছে মধ্যের মধ্যে, আমি করছি কিছু না।